দুর্গাপুরের শিল্পতালুক বামুনারায় অবস্থিত ব্রাম অ্যালাওয়াস লিমিটেডে পাওয়া গেল দুই শ্রমিকের মৃতদেহ। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পতালুক জুড়ে। তারা উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে। কি কারণে এই মৃত্যুর ঘটনা ঘটল তার তদন্ত নেমেছে কাকসা থানার পুলিশ। বন্ধ কারখানার ভেতর থেকে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের বামুনারা শিল্প তালুকে। ৪৫ বছর বয়সী ত্রিভুবন ঠাকুর ও জ্ঞানী ভর্মা নামে ওই দুই শ্রমিক উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে। চলতি মাসের ৮ তারিখ থেকে কারখানা বন্ধ ছিল। ওই দুই শ্রমিকেরা দীর্ঘদিন ধরে কারখানার ভেতরের আবাসনে থাকত। রবিবার সকালে ওই দুই শ্রমিকের গ্রামের এক আত্মীয় তাদের ডাকাডাকি করে। তবে ডাকাডাকির পরেও দরজা না খোলায় দরজা ভেঙে দেখেন ঘরের ভেতরেই বিছানায় পড়ে রয়েছে দুই শ্রমিক। ঘটনার পর কাকসা থানার পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে মৃতদেহ দুটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য। এ বিষয়ে ওই দুই ব্যক্তির এক আত্মীয় ধনঞ্জয় শর্মা জানান, সকালে উঠে তিনি লাইটিং করতে গিয়েছিলেন। লাইটিং করতে যাওয়ার সময় চিৎকার করে বারবার ডাকার পরেও তারা উত্তর দেয় না। তারপর দরজা খুলে দেখতে পান দুইজনে মৃত অবস্থায় পড়ে আছে। শরীর সুস্থ ছিল দুইজনেরই, তবে কিভাবে এমন অবস্থা হলো বোঝা যাচ্ছে না। उसके बाद हम खाना वाना खा के हमारे गांव के 2 लड़के गए हैं गांव। उनके बाद उन लोग हम जाकर उनके संजय जी के संग में हम सोते थे। वो आके हम लाइटिंग करने गए। लाइटिंग करके आए तो जगाए फार्मा भाई थे यहाँ पर, संजय भाई जगाए, चिल्लाए बुरा, 2 बार फोन भी किए हैं मोबाइल पे। उसके बाद नहीं जगे। उसके बाद हम लोग चले गए बाहर में चाय पीने के लिए। चाय पीकर हम लोग आए तो जगाए तो नहीं जग रहे हैं, नहीं मालूम नहीं है हमको, कुछ मालूम नहीं है। और उसके बाद जगाए नहीं जगे। एक आदमी के त्रिभुवन ठाकुर नाम है, एक आदमी ज्ञानी वर्मा। उम्र कितना है? वही 45 प्लस है। 45 प्लस सही होगा। तबियत ठीक था। तो उसका बाद ये लोग वैसे सोए, आज सोले रह गए, मालूम ही नहीं चला। এই বিষয়ে সাধন পাল নামে এক ব্যক্তি জানান, খাওয়া দাওয়া শেষ করে ওই দুইজন ব্যক্তি শুয়েছিলেন রাতে। তবে রাতে খাওয়া দাওয়ার পর কিভাবে কি হলো বোঝা যাচ্ছে না। হয়তো উনুনে গ্যাস থেকে এই কাণ্ড হয়েছে। ময়না তদন্ত করলে বোঝা যাবে আসল রহস্য। ঘটনা তো আমরা জানি না, আমাদের দিনে ডিউটি। আমরা এখন সকাল 8টার সময় ঢুকলাম। এসে যেটা শুনলাম, ও রুমে খাওয়া দাওয়ার পরে দুজনেই শুয়েছিল। তো সকালে উঠে ওরাকে ডাকলো, যে দেখছে উঠছে না। তো তারপরে আমাদেরকে খবর দিয়েছে, তো আমরা 8টার সময় ঢুকেছি। কি করে মারা গেছে, কি হয়েছে সেটা তো আমরা বলতে পারছি না। কারখানা তো বন্ধ। হ্যাঁ, কারখানা বন্ধ। এখানে কাজ চলছিল কি? না না, কাজ না। রাতে খাওয়া দাওয়ার পরে এরা শুয়েছে। একসঙ্গে খাবার দাবার বানিয়ে, এই তো সব একই গ্রামের লোক আছে ওদের, বিহারে। তো পাশের রুমে আর ছিল 3-4 জন শুয়েছিল, আর এরা দুজন। এটাই মনে করে যে হয় কিছু কেটেছে, না হয় এই কয়লার যে আঁশটা ছিল উনুনে যেটা জ্বলা ছিল, সেটাতে হয়তো গ্যাস ট্যাস কিছু হয়েছে, হতে পারে। এবারে পোস্টমর্টম না হলে তো আমরা তো আর বলতে পারছি না। হ্যাঁ, ওইটা তো ডেলি জ্বলে, খাবার বানায়, ওইখানে রেখে দেয় হিটিংটা। दुर्गापुर থেকে সাধন রোজের রিপোর্ट, पब्लिक टाइम्स। रानीगंज शहर की लाइफलाइन एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स। श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स। आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं से लैस श्रीजी टावर्स की 2 और 3 BHK फ्लैट्स। श्रीजी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के 2 और 3 BHK फ्लैट्स होंगे उपलब्ध। इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 आवर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा। इसके अलावा कम्युनिटी हॉल, जिम्नेशियम, लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध। अब अपने घर का सपना होगा पूरा। अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280।